গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যতদিন চিটির স্কুল না শুরু হচ্ছে ততদিন কিন্তু এরকম একটু ঘুম থেকে উঠতে দেরিই হবে। তো কালকে রাত্রে তো মাকে ট্রেনে তুলে দিয়ে চলে গেছি। একটু আগে মায়ের ফোন এলো, এখন মা কাশী বিশ্বনাথ মানে দিয়ে ট্রেনটা যাচ্ছে আর কি। তো ট্রেন দিয়ে যাওয়ার সময় কাশীর ছবি পাঠিয়েছে, আমি অ্যাড করে দেবো, ছবিটা দেখবেন, ঠিক আছে? আর হচ্ছে তো আজকে কি কি রান্নাবান্না করব কালকে রাত্রি ভেবে রেখেছিলাম। আজকে ডিমের কষা করব, ডাল করব, আর এটা কিছু ভেজে নেবো, হয়ে যাবে। তাহলে এখন চাটা খেয়ে নিই, চলুন। দেরি করে ঘুম থেকে ওঠার ফলস্বরূপ আজকে এটাই ব্রেকফাস্ট, চা বিস্কুট আর তার সাথে একটু মুড়ি ভুজিয়া। চিনিকে কিন্তু একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি আর একটু হনুমান চালিশা শুনে। এখন বাজে ওই 11:30 মতো। রান্না কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, 1-2টো রান্নার আইটেম কিন্তু হয়েও গেছে। একটু টিকলুকে আদর করছিলাম বসে বসে টিভি দেখতে দেখতে। চলুন দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হচ্ছে। ওই বলেছিলাম না ডিমের কষা করব, তো সেটাই করছি। ডিমের কষা মানে এই পেঁয়াজ রসুন আদা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে, তারপরে মনে হলো এবার একটু আলু দেব। এদিকে কিন্তু ডিমটাকেও সেদ্ধ করে অলরেডি ভেজে রেখে দিয়েছি। এক এক করে কিন্তু ঝোলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব, কিন্তু এখন মনে হচ্ছে আলু দেব, তাই আলুটাকে আলাদা করে সেদ্ধ কিন্তু বসিয়ে দিতে হবে, না হলে মুশকিল। আর তারপরে কি করব, ওই সেদ্ধ আলুগুলোই এই ডিমের কষার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। আর ওপর থেকে গরম মশলা আর একটু চিনি আর 1 চামচ ঘি ছড়িয়ে দিলে কিন্তু দারুণ একটা টেস্টি হয়ে যাবে। আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। আর ওইদিকে এইটা হচ্ছে মসুর ডাল সেদ্ধ করেছি, আর একটু ফোড়ন দিয়ে মানে ভালো করে ফুটিয়ে নেব। আর বেগুন ভাজার সব রেডি। আর ওই যে বললাম না ডিমের ঝোলে আলু দিতে মানে এখন ইচ্ছে করছে, তো সেই কারণে আলুটা কিন্তু সেদ্ধ বসিয়েছি। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, ভালোই কিন্তু লাগবে খেতে। তো এবার চিনিকে একটু ফল কেটে দেব। এখন এই 12টা মতো বাজে। তো তরমুজ আর কলা এটাই আজকের কিন্তু মানে ফলে ওকে আমি দেব। মানে যতদিন তরমুজটা শেষ না হয় ততদিন তো খেয়ে, মানে একটা গোটা তরমুজ কিনলে আমাদের মোটামুটি 3 দিন চলে যায়। তাহলে চলুন চিনিকে কিন্তু দিয়ে চলে আসি। আর চিনি দেখুন মুখে কি মেখেছে। এখন আমিও কিন্তু এটাই মেখে রয়েছি, ওই চারকোল ফেস প্যাক। তো আমি মাখবো আর ও মাখবে না, তা কি হয়, জেদ করছিল তাই অল্প একটু দিয়েছি, বললাম মাখ। এবার আমরাও কিন্তু একটু ফ্রুটস নিয়ে বসে গেছি। এটা সৌমেন আর আমি খাবো, আর ওদিকে একটু টিভি দেখছি। আর এটা দেখুন পড়তে পড়তে 100 বার এই ঘরে আসতে হবে, একবার টিকলুকে দেখতে, একবার আমাদের দেখতে। তো আমি স্নান সেরে কিন্তু চলে এসেছি। আপনাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না আমি করলাম। ভাত তো করেইছি, তার সাথে এই যে ডিমের কষাটা, আলুটা কিন্তু দারুণ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে জানেন তো। আর এখানে করেছি মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু টমেটো দিয়ে করেছি, পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে, আর বেগুন ভাজা। তো এই হলো আজকে আমার লাঞ্চে। স্নান তো সারা হয়েই গেছে বললাম, এবার কিন্তু পুজোটা দিয়ে দেব। ফুল তুলতে যাচ্ছি। আজকে না একদম ফুলই হয়নি, মাত্র 2টো ফুল হয়েছে, তাই দিই। একটা মহাদেবকে দিলাম, একটা গোপালকে দিলাম, আর তুলসী পাতা 2টো এনেছি। এটাকে এবার রেখে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ভোগের আরতি করার পরে আমি কিন্তু রোজই চেষ্টা করি হনুমান চালিশাটা একবার পড়ে নেওয়ার। আমার কিন্তু এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার এই যে জলটা রয়েছে এটা এখানকার গাছ কটাতে দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে গেল। এই যে এখানে কটা গাছ আছে, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান।
রাখি। এদের তো এখানে জলগুলো পাল্টে সব গাছে কিন্তু আমি জল দেওয়া হয়ে গেল। আর কি সুন্দর লাগছে না এটা দেখতে? আমার না এই জায়গাটা বেশ ভালো লাগে, এখানটাতে বসে অনেকক্ষণ কাটানো যায়। যদি গাছে জল দিয়ে সব কিছু কমপ্লিট করার পরে এই ঘরে বিছানাটা কিন্তু একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। যদিও সকালে একবার ঝেড়েছিলাম, তাও এখন একবার কিন্তু ঝেড়ে নিলাম। তো তারপরে এবার কিন্তু লাঞ্চ করে নেব। আজকে রান্না করেছি ভাত, মসুর ডাল, বেগুন ভাজা আর তার সাথে কিন্তু ডিমের কষা। তো খাওয়া দাওয়ার পরে এবার কিন্তু একটু রেস্ট নেব। দুপুরবেলাটাতে না ঘুমোলেও ওই একটু মোবাইল ঘাঁটি আর কি। 2000 years later. তো এখন বাজে হচ্ছে বেলা 5টা। আমরা বসে গেছি চা আর বাসি রুটি নিয়ে। আমার স্পেশালি চায়ের সাথে বাসি রুটি চুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা এখন খেয়ে নিচ্ছি। কালকে রাত্রে রুটি বেঁচে গেছিলো 3টে, তো 2টো এখন আমরা দুজনে এইভাবে খেয়ে নেবো। আর একটা রয়েছে, আমি রাত্রে কিন্তু খেয়ে নেবো ওটা। আর এখানে সৌমেন যা দেখে আর কি সারাদিন এই টিভিতে খবর, ওর হাতে টিভি এলে ও কিন্তু শুধু এই নিউজই দেখতে থাকে। তো 5টা প্রায় বাজে, 5টার সময় বাবুর কিন্তু কোচিং আছে। তো চাটা খেয়ে নিই, এখন আমরা সেখানেই রওনা দেবো। তো এবার কিন্তু রেডি হয়ে গেছি, বেরাচ্ছি চিনিকে কোচিংয়ে দিয়ে। তারপরে একটু কাজ আছে সেগুলো করব। আর এর মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি আমার শাশুড়ির পয়লা বৈশাখের গিফট, একটা কুর্তি নিয়েছি সাদা রঙের। চলুন তাহলে। আর এই যে টিকলু বসে রয়েছে, চল সব নিয়ে নিয়েছি। জলের বোতল নিয়েছিস? ঠিক আছে, নিয়ে নে চ। ছোট একটা লাইট ঘরে জ্বলুক, কেন কি টিকলু রয়েছে। বাই টিকলু, টাটা, বাই টিকলি। চলুন। এখন আমরা কোথায় যাচ্ছি তাহলে মা? আর এখন কোচিংয়ে গিয়ে আমি পড়াশোনা করবো আর গল্পও, কেন কি আমার ম্যাম খুব 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 ভালো। চ। চিনিকে কোচিংয়ে দিয়ে আমরা গেছিলাম একটু শ্যামবাজারে। সৌমেন আর আমি টুকটাক কিছু কেনাকাটি করেছি। কি কিনেছি সেটা কিন্তু বাড়ি গিয়ে দেখাবো। এখন বাড়ির পথে ফিরছি, চিনিকে কোচিং থেকে নিয়ে তারপরে কিন্তু বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। এইমাত্র বাড়িতে ফিরলাম, তো কি কি এনেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ফ্যানটা চালাই, হ্যাঁ। তো এই হচ্ছে আমরা কিনেছি, কি কি কিনেছি দেখাচ্ছি। এইখানে আছে হচ্ছে আমার 2টো নাইটি নিয়েছি। একটা দেখছিস তো তুইও, একটা হচ্ছে এই বাটিক প্রিন্টের নাইটি, আর একটা নিয়েছি এই, বাবারে তো বেরায়ও না, এই একটা নাইটি। এই 2টো নাইটি নিয়েছি। তো এই 2টো, আর আমার ঘরে 2টো আছে। তো আমি তো শুধু নাইটি রাত্রিবেলা পরি, তো এই হয়ে যাবে, কাজ চলে যাবে আর কি, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে এই যে গোপালের সব জামা কাপড় দেখাচ্ছি। এই যে বড় গোপালের 3টে জামা নিয়েছি, এই একটা, এই একটা, এই 2টো, আর একটা নিয়েছি বড় গোপালের জামা। এই একটা, এই 3টে বড় গোপালের জামা নিয়েছি। আর এইটা হচ্ছে রাধার ধুতি, মানে রাধা মায়ের ধুতি। আর এটা হচ্ছে রাধা মায়ের স্কার্ট। আর এটা হচ্ছে কৃষ্ণের ধুতি। আর এগুলো হচ্ছে
একেবারে পুচকি গোপাল, মানে এইটা আমার শাশুড়ির গোপালের, এটা আমার ননদের গোপালের, এইটা আমার ছোট গোপালের, এইটা আমার মেজ গোপালের, আর এইটা আমার তার পরের যে সাইজের গোপাল সেই সাইজের গোপালের। আর এই হচ্ছে মা লক্ষ্মীর শাড়ি। আর চিনির জন্য নেওয়া হয়েছে এই ক্লিপটা, এক পাতা ক্লিপ। ও তো পড়তে টড়তে যায়, এইগুলো ক্লিপগুলো দিতে পারে। আর ও বলেছিল ওর জন্য ঘড়ি আনতে, তাই ওর জন্য এই লাইট জ্বলা ঘড়ি। এটাতে কি টিপলে যেন লাইট জ্বলে, দেখ তো। পছন্দ হয়েছে? হ্যাঁ খুব। দেখ কেমন। ঘড়িটা পরে দেখা। আমি ঠিক করে পড়তে পারি না, আমার বাবা পড়ে দেয় না। দুপুরে একবারে ডিমের কষা করেছিলাম, সেটাই এখন একটু গরম করে নিচ্ছি। আর এদিকে একটু মুসুর ডালও বেঁচে গেছে, সেটাও গরম করে নিচ্ছি। রুটির পাতে কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আর রুটি কিনে নিয়ে চলে এসেছে। তো এখন বাজে রাত প্রায় 10টা। এখন কিন্তু আমি সবার ডিনারটাকে বেড়ে নিচ্ছি। আজকের ব্লগটাও কিন্তু এই অবধি রাখলাম আমি। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন।